দ্বিতীয় হিজরিতে শাবান মাসের মাঝামাঝি সরকারের দো আলম কিছু সংখ্যক সাহাবীদেরকে দিয়ে মদিনার অদূরে বনু সালামার মসজিদে জোহর মতান্তরে আসর 3 মতান্তরে 2 রাকাত যখন শেষ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ। হে নবী মুহাম্মদ, আপনি আপনার চেহারাকে মসজিদে আকসা থেকে ফিরিয়ে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহর দিকে ফেরান। এখন থেকে যখনই নামাজ পড়বেন, নামাজের সময় আপনাদের চেহারাকে বাইতুল্লাহ অর্থাৎ মসজিদে হারামের দিকে ফেরান। তাইলে দ্বিতীয় হিজরিতে শাবান মাসের মাঝামাঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার অদূরে বনু সালামায় জোহর মতান্তরে আসর যখন 3 অথবা 2 রাকাত শেষ করলেন, এমন সময়ে আয়াতটা নাযিল হইল, হে নবী, এখন থেকে মুসলমানদের কিবলা আর মসজিদে আকসা না, মসজিদে হারাম তথা বাইতুল্লাহ। এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সরকারে দো আলম মক্কায় ছিলেন তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার দিকে ফিরে তিনি নামাজ আদায় করতেন। কিন্তু তার মনে অনেক আকাঙ্ক্ষা, ইচ্ছা ছিল, যদি আমাদের কিবলাটা মসজিদে হারাম হইতো, মসজিদে হারাম হইতো। আল্লাহ পাক সেই ইচ্ছা এক সময় পূরণ করেছেন। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার পরও 16 মতান্তরে 17 মাস পর্যন্ত মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন।